সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জুয়ারিয়ালা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বেঙ্গল আহমেদ কামাল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা, জুয়ারিয়ালার মাটির মানুষের প্রিয় বন্ধু জনাব কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স। আজকের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন ঈদগড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং ঈদগড়ের সাহসী সন্তান জনাব ফিরোজ আহমেদ বুট্টু। আজকের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন রশিদনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এমডি শাহ আলম এবং আমন্ত্রিত উপস্থিত হিসেবে উপস্থিত আছেন রশিদ মেম্বার এবং শাহজাহান নজরুল ইসলাম স্যার এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক শ্রোতালয়। আরো উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে এই এলাকার যাত্রা শুরু হয়েছিল 1930 সালের দিকে। আমি ঈদগড় হাসপাতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছিলাম। যখন 2010 সালে এখানে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই স্কুল থেকে পিএসসি পরীক্ষা দিয়েছি। হাই স্কুল না থাকায় জুয়ারিয়ালা উচ্চ বিদ্যালয়তে দিয়েছি এবং এসএসসি দিয়েছি। অতঃপর কক্সবাজার সিটি কলেজ থেকে ইন্টার দিয়েছি। আমি অনার্স লাইফ শুরু হতে যাচ্ছি, অর্থাৎ আমার শিক্ষা জীবনে 12 বছর। এই 12 বছরে আমি বেঙ্গলের মানুষের মুখে হাসি দেখতে পাইনি। এই 12 বছরে বেঙ্গলের মানুষের আমি সুখ দেখতে পাইনি। আমি যখন পরীক্ষা দিয়ে এই এলাকায় আসতাম ঘুরতে, তখন বাবা মেয়েকে বলতো, মেয়ে মাকে বলতো, নানা নাতিকে বলতো আমাদের রাস্তা কখন হবে, আমাদের একটি রাস্তা কখন হবে, এই কথাটি বলতে শুনতাম। তখন আমি আশ্বাস দিয়ে বলতাম আপনারা ধৈর্য ধরুন, যে কোনো একদিন আমাদের ভাগ্য খুলে যাবে। অথচ 1930 সাল থেকে 2021 সাল পর্যন্ত 90 বছর পেরিয়ে যাচ্ছে, আমরা একটি রাস্তার দেখা পাইনি। 90 বছর পেরিয়ে যাচ্ছে, আমরা একটা ক্লিনিকের ব্যবস্থা পাইনি। 90 বছর পেরিয়ে যাচ্ছে, আমরা একটা নেটওয়ার্কে ছাড়ার পর্যন্ত ব্যবস্থা পাইনি। কোন মানুষ যদি মারা যায়, ইমার্জেন্সি যদি কোন খবর দিতে হয়, তাই আমরা সেটা দিতে পারি না। অথচ আমাদের এই দুর্ভাগ্য, এই রাস্তা না থাকার কারণে, একটি ক্লিনিক না থাকার কারণে আমাদের কত বিপর্যয়। প্রায় 20 থেকে 25 জন মানুষ চিকিৎসার ভাবে মারা গেছে। চিকিৎসার সময় প্রায় 20 থেকে 25 জন মারা গেছে। সুনামেহের ডায়রিয়া হয়েছিল চিকিৎসার ভাবে। মতিউর রহমান ছেলে মারা গিয়েছিল, আলী আকবরের মেয়ে মারা গিয়েছিল, মোতাহার মিয়ার পিতা মোহাম্মদ হোসেন মাতা নুরুজ্জামান মারা গিয়েছিল, গোলাম হোসেন মারা গিয়েছিল, জাকির হোসেন মারা গিয়েছিল, নূর আহমেদ, আক্তার হোসেন, সৌদি আলম, এজাহার মিয়া, রশিদা, নুরুজ্জামান, আমি যে নামগুলো বলতেছি এগুলো সবাই চিকিৎসার সংকট মারা গিয়েছিল। আর সবাই চিকিৎসার সংকট মারা গিয়েছিল। এই দুর্গকে বাইশের দিকে তাকান, ঈদগড়ের দিকে তাকান, জুয়ারিয়ালার দিকে তাকান, কোন মানুষের কোনো সহায় নেই। আজকে আমাদের একটা যাতায়াতের ব্যবস্থা নেই, একটা ক্লিনিকের ব্যবস্থা নেই, একটা খাবারের ব্যবস্থা নেই, সব কিছু থেকে বঞ্চিত। আমরা পাইনি বলবো না, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স অনেক কিছু দিয়েছে, আমরা পেয়েছি। পাইনি বলবো না, আমরা বহিষ্কারতা পেয়েছি, বিধবা পেয়েছি, করোনাকালীন দুর্যোগ সময়ে অনেক ত্রাণ পেয়েছি, আমরা সব কিছু পেয়েছি। আমরা অথচ কিন্তু আমরা যাহা চাহিয়েছি তা পাইনি, যা পেয়েছি আমরা তাহা চাইনি। আমরা পেয়েছি একটি রাস্তা, আমরা পেয়েছি একটা ক্লিনিক, আমরা পেয়েছি একটা নেটওয়ার্কের টাওয়ার, অথচ আমরা সেগুলো পাইনি। আমাদেরকে দিনের পর দিন আশ্বাস দিয়ে যাচ্ছে। এখানে জেলা প্রশাসন এসেছিল, ইউনো মহোদয় এসেছিল, বিভিন্ন সংবাদকর্মী এসেছিল, আমরা কি পেয়েছি? সবাই আশ্বাস দিয়ে যাচ্ছে, সবাই আশ্বাস দিয়ে যাচ্ছে 3 মাস পরে হবে, 1 বছর পরে হবে, 2 বছর পরে হবে। 1930 সাল থেকে 2021 সাল পর্যন্ত 90 বছর পেরিয়ে যাচ্ছে। আমরা সম্প্রতি মুজিব শতবর্ষ পালন করেছি, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করেছি, কিন্তু আমরা এই বেঙ্গলের শতবর্ষ হবে এখন 91 বছর চলে আসছে। আমরা 9 বছর পরে আমরা 100 বছর পেরিয়ে যাবো, কিন্তু আমরা কিচ্ছু পাই না। আমরা এইগুলো পাইনি, কেন পাইনি আমরা জানি না। এই বড় বিভাগের বাজার একটি গান হয়তো আপনারা শুনছেন, পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। সেই ঘরখানার জমিদারি আমি পাই না তাহার হুকুম করে, আমি পাই না জমিদারের দেখা মনে দুঃখ কারে কই। আমরা তো বনবিভাগে বসবাস করি, আমরা নাকি বনবিভাগে বসবাস করি। এরকম বনবিভাগে চেকিং করে আছে, বাইশালিতে আছে, জুয়ারিয়ালা আছে, কক্সবাজার আছে, চট্টগ্রাম অসংখ্য জায়গায় এরকম বনবিভাগের জায়গা আছে। কোথায় এরকম বাধা হয়, কোথায় বাধা হয়? আমাদের হেকমান আলী আহমদ আছে, তারা কষ্ট করে বন পাহারা দিচ্ছে, এই এলাকার মানুষ বন পাহারা দিচ্ছে। কেন আমাদের বনবিভাগ বাধা দেবে? কেন দেবে? আমরা জানতে চাইছি না, কেন দেবে সেটা আমরা জানতে চাই। আমরা এরকম 2-3 রক্ষা করা সম্ভব নয়। এলাকার মানুষ আছে বলে, হেকমান আছে বলে, কাজগুলো
পাহারা দিচ্ছে, কেন পাহারা দিচ্ছে সেটা বুঝতে হবে। কেন বাধা দিচ্ছে আমরা জানতে চাই, কেন বাধা দেবে। আপনারা যদি আমাদেরকে ভালো লাগে আমাদের রোহিঙ্গাদের মতো বাসন করে পাঠিয়ে দেন, আমাদেরকে রোহিঙ্গাদের মতো বাসন করে পাঠিয়ে দেন, আমরা এখানে থাকবো না। আমাদের সব কিছু থেকে বঞ্চিত করা হচ্ছে, এই বলে বলা হচ্ছে, এটা বলে বাধা দিচ্ছে, এটা বলে বাধা দিচ্ছে। কেন দেবেন ভাই? আমরা জানতে চাই। আমাদের কথা হচ্ছে আমরা হয়তো দুইটি অপশন, নয়তো আমাদেরকে আমাদের অধিকার দিতে হবে, নয়তো রোহিঙ্গাদের মতো বাসন করে পাঠাইতে হবে, আমাদেরকে বাসন করে পাঠাইতে হবে। আপনাদের আজকে আমাদের তিনজন এসেছে, জুয়ারিলা ইউনিয়ন অভিভাবক, রশিদনগর ইউনিয়ন অভিভাবক, ঈদগড়ের ইউনিয়ন অভিভাবক। আমরা চিন্তা চাই আমরা কোন ইউনিয়নের মানুষ, আমরা ঈদগড় ইউনিয়নের মানুষ নই, রশিদনগর ইউনিয়নের মানুষ নই। আমার কথা হচ্ছে আমরা রামু উপজেলার মানুষ, আমরা রামু উপজেলার মানুষ, রামু উপজেলার আমরা চট্টগ্রাম বিভাগের মানুষ, আমরা তো বাংলাদেশের মানুষ। তাদের সাথে ঈদগড় ইউনিয়ন পরিষদের যারা বুটফুল সাহেবের কাছে আমাদের আবদার, আপনি আপনার ইউনিয়ন পরিষদ মানুষ, ইউনিয়ন পরিষদের মানুষ না হবে, রামু উপজেলার মানুষ ভাবুন। আমরা রামু উপজেলার মানুষ, তারা একই পরিবারের মানুষ। রশিদনগর থেকে এসেছে এমডি শাহ আলম ভাইয়ের প্রতি আমার জনগণ থাকবে। রশিদনগর ইউনিয়ন পরিষদের আমি রশিদনগর ইউনিয়নে যদি আমরা জনসাধারণ না হই, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা রামু উপজেলার মানুষ, রামু উপজেলার মানুষ হিসেবে আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, এই সুযোগ সুবিধা দিতে হবে। আমরা আর কাঁদতে চাই না, আমরা একটা মানুষ আর কারখানা আমরা দেখতে চাই না। আমাদেরকে একটি রাস্তার ব্যবস্থা দিতে হবে, যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে, একটি ক্লিনিকের ব্যবস্থা করে দিতে হবে। আমরা আর কিচ্ছু চাই না, আমরা আর কিচ্ছু চাই না, বিদ্যুতের ব্যবস্থা করে দিতে হবে। শেখ হাসিনার উদ্যোগ করে ওরা বিদ্যুৎ, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলছিলেন বাংলাদেশে আমার কোনো জায়গা থাকবে না যেখানে বিদ্যুৎ যাবে না, কিন্তু দুঃখের বিষয় আমরা কেন পাইনি সেটা আমরা জানতে চাই, কেন পাইনি সেটা আমরা জানতে চাই। বড় কেন বাধা দিচ্ছে আমরা সেটা জানতে চাই। অথচ আজকে তিনজন অভিভাবক এসেছে, তিনজন অভিভাবকের বিনীত অনুরোধ, একটা শিশু যখন মায়েরকে সাবধান করে, বাবাকে সাবধান করে, বাবা আমাকে এটা দাও, মা আমাকে এটা দাও, তখন বাবা মার ধমক দিয়ে যাবো না, করে দাও, করে আসলো। কিন্তু 2-3 বার ধরে আবদার করে তখন মা অবশেষে দিতে বাধ্য হয়। কিন্তু আজকাল আমরা অবুঝ শিশুর মতো, আমরা এতিমের মতো আপনাদের কাজকে আমরা চাইবো, আমরা এতিমের মতো, আমরা আসলে এতিম, আমরা কোনটাই করছি। এখানে কোনো জঙ্গল আর জঙ্গল বড় বিভাগ, এখানে খুব কষ্টে আছে। আমরা হাতি আক্রমণ, সবকিছু আক্রমণ, আমরা খুব কষ্টে আছে এখানে। আজকে আমাদের খাওয়ার দিন, আজকে আমাদের বলার দিন, আজকে আমাদের দুঃখের দিন, আজকে কথা বলতে দিন, আজকে আমাদের বলতে হবে। কারণ আমরা আজকে যদি আপনারা না দেন আমরা আর পাবো না, আমরা আশা করি না। এখানে যারা প্রধান কাছে ছিল যারা বলছে কিন্তু আমরা পাইনি, ইউনো হয়ে এসেছিলেন যারা বলছে কিন্তু আমরা পাইনি। আমরা মনে করছি আজকে আমাদের শেষ দিন, আজকে আমাদের শেষ সুযোগ, আজকে আমাদের শেষ দিন। আজকে যদি তিনজন চেয়ারম্যান আছে, এই তিনজন চেয়ারম্যান যারা ঠিক থাকাই ইনশাল্লাহ 1 বছর লাগবে, 1 বছর লাগবে, দিতে হবে। এগুলো আমাদের অধিকার, আমরা বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আমাদের অধিকার। আমরা আর কত বছর কান্না করবো? 1932 সাল থেকে 90 বছর পেরিয়ে যাচ্ছে, আমরা আর কত বছর কান্না করবো? আপনাদের কাছে প্রশ্ন হলো আমরা আর কত বছর কান্না করবো? এই সম্প্রতি নভেম্বর মাসে একজন মহিলা অসুস্থ হয়েছিল, হঠাৎ ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু নেওয়া যাওয়ার কোনো রাস্তা নাই। রাত 10টার মধ্যে ওরা গিয়েছিল পাইকারিতে, যদি কোনো ভুলবশত যদি রাস্তা গাড়ি না পেত তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এরকম 12 জন মানুষের নাম বললাম, ওরা তো এই শুধু চিকিৎসার ভাবে মারা গিয়েছিল। আমি আমার বক্তব্য থেকে দোয়া করে আপনার এইটাই আমার কামনা। আজকে আমাদের 3 জন অভিভাবক আছে, 3টা ইউনিয়নের 3 জন অভিভাবক আমাদেরকে খালি হাতে ফেরত দেবেন না, আমাদেরকে খালি হাতে ফেরত দেবেন না, আমাদেরকে দিতে হবে। আপনার ইউনিয়নের মানুষ করেন, আমরা ঈদগড় ইউনিয়নের মানুষ, আমরা রশিদনগর ইউনিয়নের মানুষ, আমরা জুয়ারিলা ইউনিয়নের মানুষ, আমরা রামু উপজেলার মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক। সেই হিসেবে আমাদেরকে ফিরিয়ে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। পরিশেষে বলতে চাই আমরা সেই 2010 সালে দেখেছি আমাদের সাথে জেনারেল আব্দুল ইসলাম মেম্বার আমাদের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত, আমাদেরকে খুব দেখেছে, আমাদের নজরুল ইসলাম স্যার আমাদেরকে খুব দেখেছে, এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক সুরতালাম এবং বিভিন্ন শিক্ষক আছে, আমরা অনেক কিছু পেয়েছি। আজকে দুঃখের সাথে বলতে হয় এই স্কুলে 12 বছর ধরে আজকে 3 জন বেসরকারি শিক্ষকতা করে যাচ্ছে, তারাও সরকারিকরণ হয়নি, বাড়ি থেকে শিক্ষকতা দিচ্ছে। অথচ তাই লাভগুলোও পারেন এই 3 জন ছাত্র 12 বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করতেছে 2000 টাকা দিয়ে 1,000 টাকা দিয়ে, তাদের 6 মাসের বেতন রাখি, মাঝে মধ্যে 3 মাস বেতন তারা স্কুল চালাচ্ছে। অথচ তারা এখন সরকারিকরণ হয়নি। অথচ আমাদের 3টি দাবি, আমাদের কাজকে গায়ে হাতে ফেরত দেবে না, আমাদের শিশুদের দাবি, আমাদের এলাকার মা বোনদের দাবি, আমাদের এলাকার মুরব্বীদের দাবি, আমাদের এলাকার সর্বস্তরের জনসাধারণের দাবি, আমাদের কাজকে গায়ে হাতে ফেরত দেবেন না। আমাদেরকে যদি আজকে গায়ে হাতে ফেরত দেন তাহলে আমরা পাবো না, আমরা আশা করি পাবো না। আজকে আশ্বাস দিচ্ছে আমাদের
বিদ্যুৎ হবে, বিদ্যুৎ হবে, আমরা কিছু পাইনি। অথচ আমাদের বর্ণাঢ্য চলা করে আমাদের সারা আপনারা আদায় করবেন। এবার আমরা সংযুক্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।